গুড ইভিনিং, আমি শীতল গোস্বামী এবং আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার। আমার চ্যানেলের বেশিরভাগ ভিডিওই তান্ত্রিক মতে এবং আরও কিছু রয়েছে যেগুলো আয়ুর্বেদিক কবিরাজি আপনি বলতে পারেন। আজকের ভিডিওতে আমি দুটো জিনিস বলবো। এক হলো শত্রুকে জড়ো করে দেওয়া, তার মুখ বন্ধ করে দেওয়া, জোর গলায় কথা বলা, গলাবাজি এসবগুলো বন্ধ করে দেওয়া। আরেকটি হলো শত্রুর দোকান উড়িয়ে দেওয়া। মানে আমি বলছি, একটি ভালো সজ্জন ব্যক্তির সাথে আপনি শত্রুতা করে রাগের বসে তার দোকান বন্ধ করলেন, তার রোজগারের পথ বন্ধ করে দিলেন, সেরকম না। এইগুলো তাদের উপরেই করতে পারবেন যাদের দোকান তুলে দেওয়ার। যেমন ধরুন, আপনি কাউকে ভাড়া দিয়েছেন, সে সেই ভাড়ায় অন্য কিছু ব্যবসা শুরু করে দিয়েছে, হয়তো দেহ ব্যবসা শুরু করে দিয়েছে যেটা আপনার পছন্দ না। এরকম অনেক কল আসে, তো সেই জন্য এরকম একটি বিদ্যা দেব যাতে ওই টাইপের লোকের গলাবাজি, মুখ বন্ধ হয়ে যায়, এই যে চিচিয়ে ধমক দেওয়া আমারই জায়গায় থেকে এরকম। আর দ্বিতীয়ত তার ব্যবসার জায়গাটাকে উচ্ছন্নে পাঠিয়ে দেওয়া, যাতে সে চুপচাপও থাকে এবং উড়ে যায়, মানে সাপও মরে এবং লাঠিও না ভাঙে, কেউ ধরতে না পারে, এমনই কিছু সহজ কিছু তন্ত্র দেব। তো চলুন, এই যে কমেন্টটি দেখছেন, লিখেছেন সন্তু সাধু, হরে কৃষ্ণ। দাদা, আমাদের বাড়ির সামনে একটা চায়ের দোকান ভীষণ জ্বালাচ্ছে, বাড়ির সামনে সাইকেল রাখছে, চা খেয়ে ভাড় ফেলছে, বললে মস্তানি করছে, প্রতিদিন অত্যাচার করছে, ঝাড়ু দিয়েও নোংরাগুলো আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, উপায় বলুন, অনুরোধ করছি। এই কমেন্টটা ছিল প্রশ্নোত্তর পর্ব 24-এ। এনার জন্যই ভিডিওটা স্পেশাল করে তৈরি করা। সবগুলো তো পারবো না, কেননা এই 24 পর্বে এবং 23 পর্বে এবং 22 পর্বের কিছু কমেন্ট বাকি রয়ে গেছে, যেগুলো অনেক বড়, মানে জটিল এপিসোড বড় হবে, তাই পিস করে দিচ্ছি। তো সবাই উত্তর পেয়ে যাবেন, মূল্যবান তো কমেন্টের উত্তর আমি দেবই। আপনাকে দুটো কাজ করতে হবে, যে দুটো বললাম প্রথমেই, মুখ বন্ধ রাখা বা তার তেজ কমিয়ে দেওয়া, আর তার ব্যবসার জায়গাকে উড়িয়ে দেওয়া। দেখুন, এই কমেন্টটা পড়ে উনি যদি সত্যিই বলে থাকেন এই কথাটা, এটা কিন্তু সত্যিই খারাপ, আমারও খারাপ লাগবে। মানুষটা ভালো নয়। ব্যবসা সবাই করবে আর বসবাসও সবাই করবে, তা বলে এমনটা নয় যে ঝাড়ু ফাড়ু দিয়ে তার কাছে সব নোংরা ফেলে যাবো, সাইকেল ঠেকিয়ে দেবো, ভাঁড় ফেলবো চা খেয়ে, আবার কিছু বললে মস্তানি করবো, এটা তো ঠিক নয়। এই জন্যই বিদ্যাটা দিচ্ছি, আর এই জন্যই আপনি প্রয়োগ করার আমি অনুমতি আপনাকে দিচ্ছি। আর অন্যান্যরা যদি কেউ করতে চান, আপনার প্রবলেম সত্যি হবে বলে করবেন, না হলে কিন্তু ঝাড় খেয়ে যাবেন, পরে আপনারই ক্ষতি হয়ে যাবে। কারণ আমি দেখেছি, বিনা কারণে ভালো লোকের উপরে কোনো ক্ষতিকারক কাজ করলে প্রচুর ক্ষতি হয় নিজেরই। আপনি প্রথমে এইটি করবেন কি, শনিবার মঙ্গলবার দিন খেজুর গাছে শক্ত শক্ত গোড়ার থেকে ছোটো ছোটো কাঁটা নিয়ে আসবেন, ছোটো খেজুর গাছ থেকে ছোটো ছোটো কাঁটা নিয়ে আসবেন, ডগে একটু সিঁদুর লেপে দেবেন। এবার কাঁঠালি কলা গাছ হলে খুব ভালো হয়, যে কলা পুজোতে লাগে, না হলে যে কোনো কলা গাছের কাছে ওই শনিবার দিনই সন্ধ্যের পর আপনি প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে গাছটাকে সই পাতাবেন, যে তুমি আমার সই, আমি তোমার সই, বন্ধু পাতানো হবে এবং গাছের কাছে প্রণাম করা হবে গাছ জাগানো মন্ত্র বলে। গাছ জাগানো মন্ত্র হচ্ছে আপনি বলবেন, আর গাছের গোড়াতে মাটি এবং গোড়া যেখানে কাণ্ড শুরু হচ্ছে সেখানে নখ ঠুকবেন বাম হাতের অনামিকা দিয়ে। মন্ত্রটি হচ্ছে, জগন্নাথায় সৌরিবৃক্ষ লেউচি তুতে সদয় হইয়া বৃক্ষ বরদাও মুখে, শ্রী শ্রী জগন্নাথায় নম। আরেকবার বলছি, জগন্নাথায় সৌরিবৃক্ষ লেউচি তুতে সদয় হইয়া বৃক্ষ বরদাও মুখে, শ্রী শ্রী জগন্নাথায় নম। এরকম বলে 3বার বলবেন, আর একবার করে ঠুকবেন, 3বার, মানে 3বার ঠুকে দিলেন, গাছ জেগে গেল। এবার এই কাঁটাগুলোকে এরকম আঙুলের ফাঁকে 1টা 2টো 3টে এভাবে ঢুকিয়ে ধরবেন। হ্যাঁ, এবার 3টে কাঁটাকে এই যে মন্ত্রটি বলতে যাচ্ছে, একবার করে বলবেন ফু, তারপরেরটা একবার বলবেন ফু, তারপরটা একবার বলবেন ফু। মন্ত্রটি হচ্ছে, বন্ধ বন্ধ মহাবন্ধ চৌদিকে চৌরামচন্দ্র, লক্ষণকে অমুকের মুখ বন্ধ করলাম লোহা শিকল দিয়ে, 8 বন্ধন হেজমাটি বন্ধন 16 গজ 8 হাত মাটি কেটে পর ফেটে পর ঠয়ে পর লাখ বন্ধন লাগ 8 দিন 8 প্রহর লাগ। এই বন্ধন যদি চটে ফাটে 33 কোটি দেবতার কপাল ফাটে, দোহাই ওস্তাদ দোহাই 40 ফিরে, দোহাই 33 কোটি দেবতার, আমার এই বন্দনা শিগগিলাগ। এইভাবে যে উমুকের মুখ বন্ধ করলাম, মানে নাম হবে, ওই দোকানদারের নাম হবে। এবার ওই কাঁটাগুলোকে কী করবেন, 3 ধাক্কায় কলা গাছে ঢুকাবেন, মানে একটু আবার একটু, তারপর জোরে ঢুকিয়ে দেবেন, যতটা সিঁদুর লিপেছেন যেমন পুরোটা ঢুকে যায়। এভাবে পরপর 3টি কাঁটা, মানে পরপর সারি ধরে মেরে দিয়ে চলে আসবেন। এসে আপনি আরেকটা কাজ করবেন কণ্ঠরুদ্ধর জন্য, আরেকটা মন্ত্র আমি দিয়ে দিচ্ছি, সেটা কী করবেন, এটা একটু জটিল, আপনি যদি না পান তো ওটা দেরিতেই করবেন। শনিবার দিন যদি দেখেন কোনো মাটির বাড়ির থেকে কোনো ইঁদুর ঝুরঝুর করে মাটি ফেলছে, শনিবার দিন আপনি ধরে নেবেন এবং মাটিতে রাখা চলবে না, ওই মাটি আপনি শূন্য কোথাও ঝুলিয়ে রাখবেন, ওটা গুঁড়ো করবেন। গুঁড়ো করে প্রথমে এই মন্ত্রটি দিয়ে, মানে আমরা বাম হাতের এই অনামিকা আঙুলের মধ্য করে ওই গুঁড়ো মাটিটা আপনি ধরবেন, ধরে মন্ত্রটা যেটা বলতে যাচ্ছি 3বার বলবেন, 3বারই ফু দেবেন, বলবেন ফু দেবেন, বলবেন ফু দেবেন, বলবেন ফু দেবেন। মন্ত্রটি হচ্ছে, উঠিতে হরণ চলিতে চরণ দৃষ্টি শুভ অগ্নিসার, ব্রহ্মা অগ্নি রুদ্র অগ্নি তুই মা করিস ভর, আমারে যদি ছাড়িয়া যাস ওং দ্রিং ব্রহ্মা স্বাহা। এবার ওই মাটি আপনি ধরে রেখেছেন, এবার নিজের কণ্ঠে এ পাশ থেকে এই দিকে ওই মাটিটা দিয়ে এই চাকু চালানো বা কুট চালানোর মতো এইভাবে টেনে মন্ত্রটা শেষ হবে।
মানে আপনি মন্ত্রটা বলতে 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 যাচ্ছেন, মোটামুটি 3বার মন্ত্র বলা হবে, মাটিটা নিজের গলায় এভাবে এদিক থেকে এদিক টেনে দেবেন। প্রথমে যে মন্ত্রটা বললাম ওটা সারণ, ওটা আপনাকে রক্ষা করবে, আপনি যাতে আপনার নিজের ক্ষতি না হয়ে যায়। প্রথমে সারণটা আপনি পড়ে নিলেন, তারপরে যে মন্ত্রটা এখন বলতে যাচ্ছি ওটা দিয়ে 3বার বলতে বলতে এপার থেকে ওপর টেনে দেবেন। মন্ত্রটি হচ্ছে, জ্বলন্তজ্জ্বলা অগ্নিজ্জ্বলা দৃষ্টিজ্জ্বলা তার সৃষ্টিতে করি দৃষ্টি, আমার এই দৃষ্টি যদি নড়ে অলিঙ্গ লিঙ্গ সাহা, পুনলিঙ্গ তার শিবলিঙ্গ মহাশক্তি শক্তি মায়াধারী, মা তুমি উমুকরে ছাইড়ে যদি যাও, ব্রহ্মা বিষ্ণু শিবের মাথা খাও, ওং ব্রহ্মা দৃষ্টি সোহা। এবার হচ্ছে আমি ব্রহ্মাস্ত্র দিয়ে দিচ্ছি, একদম মানে যে কোনো পানের দোকান, অন্য দোকান নয়, যে কোনো পানের দোকান একবারে ফুটে যাবে, হচ্ছ ফুটে যাবে যাকে বলা হয়, একবারে শেষ। মানে তার ধীরে 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 একদম ভুট, দোকান 12টা বেজে যাবে, একদম দোকানে বেচাকেনা বন্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে শতভিসা নক্ষত্রে সুপারি গাছের শিকড় তুলতে হবে আপনাকে। কোদাল মেরে তুলবেন, গাছকে মারার দরকার নেই, গাছ জাগানোর মন্ত্র যেটা বললেন ওইভাবেই তুলবেন। শতভিসা নক্ষত্র পঞ্জিকাতে পাবেন বা ব্রাহ্মণ পুরোহিত ধরে জিজ্ঞেস করে নেবেন, শতভিসা নক্ষত্রেই তুলতে হবে। তুলে নিয়ে এসে আপনি এইভাবে মাপ নেবেন, এইভাবে আঙুল দিয়ে মাপ নেবেন, এই যে যেমন এই তারের দেখাচ্ছি, এই 4 আঙুল এইভাবে। শতভিসা নক্ষত্রে সুপারি গাছের পেরেক 9 আঙুল নিয়ে এসে পান দোকানের সামনে যদি গেঁড়ে দিতে পারেন ওই শিকড়টাকে গর্ত করে, পান দোকানের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।